হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে কি রেসিপি নিয়ে আসছি। তো সবার পছন্দের কচুর লতি, আমাদের সিলেটের ভাষায় আমরা লতা বলি। তো এই লতা দিয়ে যে চাপা শুটকির তরকারি, সেটা আমাদের খুবই পছন্দের। আর যখন কাঁঠালের সিজন তখন কাঁঠালের বিচি দিয়ে এই শুটকির তরকারিটা না খেলেই হয় না। তো আমি 5-6টা সিদর শুটকি ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি আর কি। আর এদিকে আমি লতাগুলো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে এই শুটকিটা কিছুক্ষণ সেদ্ধ করব। তো এভাবে এমনিতেও পানিতে দেওয়া যায়, আমি একটু ভেজে দিই, কারণ আমার মা এরকম দিলে, আমার মা বলে এরকম দিলে নাকি একটু ভালো ফ্লেভারটা আসে, তাই আমি ভেজে দিই মাঝে মাঝে। তো এখন আমার শুটকিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, এখন আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো এগুলো বাড়ি থেকে নিয়ে আসা শুটকি, তো কাঁটা বেছে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর রসুন গ্রেট করে দিয়েছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে চান তেমন দেবেন। আমার মরিচে কিন্তু অনেক ঝাল এই মরিচের গুঁড়াতে, আর তাই আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু কাঁচা মরিচও দিব তাই বেশি দেইনি। তো এগুলো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি কাঁঠাল বিচি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো এখন কিছুক্ষণ জাল করব। পরিমাণ মতো লবণ দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো যে যেমন ঝাল খেতে চান তেমন কাঁচামরিচ দিবেন। তো আমি আবার খুব বেশি ঝাল আমার ছেলে খেতে পারে না, তাই একটু কম দিয়েছি। আর এই মরিচগুলো কিন্তু তেমন ঝাল না, একটু কচি কাঁচামরিচ। তো এদিকে আমার মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি পরিষ্কার করে রাখা লতাগুলো দিয়ে দিচ্ছি। তো এই লতিগুলো মোটামুটি গতকালকে বেছে রেখেছিলাম ফ্রিজে, তো আজকে রান্না করছি। আর এই তো আমার রান্না মোটামুটি হয়ে যাবে, কারণ লতা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। প্রথমে আমি একটু পানি দিয়ে জালটা বাড়িয়ে দিব, আর পরে ধীরে ধীরে জালটা কমিয়ে দেব, কারণ ধীরে ধীরে আস্তে আস্তে লতা রান্না করলে অনেক টেস্টি হয়। আর বেশি চুলার আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যায় নিচের দিকে। তো আমি ঢেকে দিয়েছি। তো এখন প্রায় 10-15 মিনিট পরে কী অবস্থা দেখেন, মোটামুটি সেদ্ধ প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এই লতার শুটকির তরকারিতে কিন্তু চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয়, বা মাছের মাথা। তো আমি আজকে মাছের মাথাও দিইনি, চিংড়ি মাছও দিইনি, বাসায় নেই, সেজন্য এভাবেই রান্না করছি। যেহেতু কাঁঠাল বিচি আছে, কাঁঠাল বিচিতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার কিন্তু রান্না করতে করতেও খিদে পেয়ে যাচ্ছে, কারণ এই তরকারির যে ফ্লেভারটা আসছে সে ফ্লেভারেই অর্ধেক খিদা লেগে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ জালের পর আমার এই পর্যায়ে মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি দেখব যে আমার কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো একটা কাঁঠাল বিচি নিয়ে দেখছি, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে, আর লতা তো সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখেন আমার কাঁঠাল বিচিটাও কিন্তু সফট হয়ে গিয়েছে। আর তো এই তো আমার রান্না শেষ। এটা একেবারে শুকিয়ে নেব, পানি থাকবে না। তো কেমন হলো আমার রান্নাটা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ। বাই, আল্লাহ হাফেজ।